আমি যখন আমার এসএসসি লেভেল ক্রস করলাম, দেন জানতে পারলাম, আমি জেমস বন্ডের অনেক বড় ফ্যান ছিলাম। আমি পিয়ার্স ব্রসনান থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেগ, আমি তাদের সিনেমাগুলো দেখেছি, তাদের সিনেমাগুলো দেখেই বড় হয়েছি। এবং তাদের সিনেমাগুলো দেখার পরে যখন আমি জানতে পারলাম যে এই মাসুদ রানার ক্যারেক্টারটাই হচ্ছে বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স বিসিআই এর এজেন্ট, এবং সে হচ্ছে বাংলাদেশের জেমস বন্ড বলতে গেলে, যখন জানতে পারলাম তখন আমার আগ্রহটা লাইক 3-4 গুণ বেড়ে গেল যে মাসুদ রানার বইগুলো আমার সব পড়তে হবে। দেন আমি বই পড়া স্টার্ট করলাম। আচ্ছা, আমি এখানে বলি, দেন আমি বই পড়া স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমার যেটা মনে হলো যে বইগুলো যখন স্টার্ট করছি, শেষ না করে আমার ছাড়ার ইচ্ছা হচ্ছে না। সেইভাবে বেশ কিছু বই পড়লাম। পড়ার পরে বেশ কিছু বছর কেটে গেল। হঠাৎ করে একদিন চ্যানেলাই পেজ থেকে একটা রিয়েলিটি শো এর আপডেট আসলো যে মেন্স ফ্যান লাভলি চ্যানেলাই হিরো কে হবে, মাসুদ রানা। এটা দেখার পরে আমি টোটালি অবাক যে ও মাই। পরে যেটা দেখলাম যে সবকিছু বাধা অতিক্রম করে, সবকিছু শেষ করে, বিপত্তি অতিক্রম করে ফাইনালি আমি সিলেক্টেড হলাম অডিশন রাউন্ডে। এবং যেদিন অডিশন রাউন্ডে সিলেকশন পেয়েছি সেদিন আমার মনে হয়েছে যে আমি মাসুদ রানা হয়েই বের হবো। এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল, কারণ আমি মনে করি যে বিশ্বাস নিজের উপর না রাখতে পারলে জীবনে কিছু করা যায় না। এবং সেটা আমি পদে পদে বুঝতে পারছি এবং আজ অব্দি বুঝতে পারছি। সো আমার বিশ্বাসটা ছিল যে আমি মাসুদ রানা হব। এবং স্টেপ বাই স্টেপ আপনারা হয়তো রিয়েলিটি শোতে সবাই দেখেছেন সেখানে কিভাবে রাউন্ড গুলো অতিক্রম করেছি এবং ফাইনালি মাসুদ রানা উইনার হলাম। এরপরে জার্নিটা আরো ভয়ঙ্কর। বলে না, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা কঠিন, ব্যাপারটা এরকমই অনেকটা। তো স্বাধীনতা তো অর্জন করলাম, উইনার তো হলাম, এখন কি হবে? টেনশনটা এখানে, সিনেমা হবে কিভাবে? কারণ সিনেমা শুরু করার মধ্যেই আমাদের শুরু হলো করোনার প্রকোপ। সবাই যে যার ঘরে, সবাই বলছে ইয়ানাপসি ইয়ানাপসি, মানে যে যার মতো করে বাঁচো। তো এখানে সিনেমার তো প্রশ্নই আসে না। আমিও আমার মতো করে বাসায় নিজেকে গুটিয়ে নিলাম। একটু ডিপ্রেশন, একটু খারাপ লাগা সবকিছু থাকলো। একটা বুক ভরা আশা ছিল যে একদিন সিনেমার পর্দায় নিজেকে মাসুদ রানা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো এবং জাজ মাল্টিমিডিয়া চ্যানেলের মতো বড় ব্যানারে, ইমপ্রেস টেলিফিল্মের মতো বড় ব্যানারে আমার নাম আসবে, আমার ছবি আসবে। এটা অনেক বড় ইচ্ছা ছিল, বাট এটা হবে কিনা সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আমি তারপরে নিজের মধ্যে আত্মবিশ্বাস হারাইনি। আমার মনে হচ্ছিল ব্যাক অফ মাই মাইন্ড যে মাসুদ রানার বই যেমন লেখা থাকে পদে পদে মৃত্যুর হাতছানি, আমার সিনেমাটার ক্ষেত্রেও ছিল পদে পদে থেমে যাওয়ার হাতছানি। বারবার থেমে যাচ্ছিল সবকিছু, থেমে ন্যাচারাল ওয়েতে হোক, যে ওয়েতে হোক, পারমিশনের অভাবে হোক, সিনেমা বারবার থেমে যাচ্ছিল। বাট আমি হাল ছাড়িনি এবং আমাদের টিমের কেউ এবং প্রযোজনা প্রতিষ্ঠান কেউই হাল ছাড়েননি। সবাই সাথে ছিলেন এবং সবাই ওই আত্মবিশ্বাসটা নিয়েছিলেন যে এই সিনেমাটা একদিন আসতেই হবে। সো এরপরে বেশ কিছু বছর কেটে গেল, আমরা সিনেমা স্টার্ট করলাম। স্টার্ট করে আমরা ফার্স্ট লটের শুটিং শেষ করলাম, খুব ভালো শুটিং হয়েছে। এর মধ্যে করোনার সেকেন্ড প্রকোপ শুরু হলো, সেটাও গেল। আমরা শুটিং করলাম, দেন আমরা শুটিং শেষ করার মোমেন্টে আমরা আর্মির পারমিশন পাচ্ছিলাম না, বিকজ আপনারা জানেন মাসুদ রানা যেহেতু বিসিআই এজেন্ট এবং সে একজন আর্মি পার্সন। সো সে যেহেতু কাউন্টার ইন্টেলিজেন্সে আছেন, সো সেই জায়গা থেকে সে হচ্ছে আর্মির সাপোর্টটা তার লাগবে অবশ্যই। তো আমরা চাচ্ছিলাম না কোনো ডামি ইউজ করতে সিনেমাতে, কোনো ফেক কিছু দেখাতে। আমরা রিয়েলটি চাচ্ছিলাম যে রিয়েল আর্মি আমাদের এখানে থাকবে, রিয়েল আর্মির কনভয়, রিয়েল আর্মির যে অ্যামুনেশন, যে গান এবং যে বম ডিসপোজাল ইউনিট সবকিছুই থাকবে। তো আমরা এটা চাচ্ছিলাম। এটা চাওয়ার কারণে আমরা আর্মির কাছে পারমিশন চাচ্ছিলাম। আর্মি ফাইনালি আমাদেরকে এই বছরে এসে আর্মি বলল, আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল যে ওকে মাসুদ রানা, ইউ আর অন ডিউটি। দেন সবকিছু ওকে হয়ে গেল, আমরা আমাদের বাকি শুটটুকু শেষ করতে পারলাম এবং মাসুদ রানা ফাইনালি কমপ্লিট করতে পারলাম। এবং আমি সবসময় আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বলি যে ইউ হ্যাভ টু ডু ইট।